ভক্তিরাজ্যে রয়েছেন, অনেকেই অনেক কিছু শুনবেন। আমরা অবতার সম্পর্কে যখনই আলোচনা হয়, বিষ্ণু কতজন অবতার সম্পর্কে আমরা আলোচনা করি? কতজন অবতারের সম্পর্কে আলোচনা করি? 10 অবতার। 10 অবতার সম্পর্কে কিন্তু আমরা জানি। ঠিক আছে, আমরা 10 অবতার সম্পর্কে জেনেছি যে ভগবান বিষ্ণু কখনো কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, মৎস্য অবতার, বুদ্ধ অবতার, হ্যাঁ, রাম অবতার, পরশুরাম অবতার, কৃষ্ণ অবতার এবং সর্বশেষ কি না কল্কি অবতার। এ সম্পর্কে আমরা জেনেছি, জানি। কিন্তু ভাগবতম কিন্তু বলছেন যে এই 10 জন তো আছেনই, ভগবানের কিন্তু আরও অনেক অবতার রয়েছেন। সেই সম্পর্কে আলোকপাত করার জন্যই কিন্তু আজকের ভাগবতমের বিষয় এটাই, যে কখন ভগবান কী রূপে এসেছিলেন, কি লীলা করেছিলেন এবং কিভাবে তিনি জগৎকে উদ্ধার করেছিলেন এবং কী শিক্ষা তিনি দিয়ে গিয়েছিলেন। প্রত্যেক অবতার রূপে যখন তিনি আসেন, কিছু না কিছু তার তো উদ্দেশ্য রয়েছেন ভগবানের, নাহলে তো আসবেন না তিনি। যে সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কি সব ভগবান আসবেন কি? না। এবার ব্যাপারটা হচ্ছে কি না, ভগবানকে যেমন চর্চার দ্বারা, ভক্তি চর্চার দ্বারা ভগবানকে অনেকে লাভ করছেন, সে সম্পর্কে আমরা কিন্তু জানবো। ভগবানকে উদ্ধার যখন বিপদ সংকুল হয়, সাধুদেরকে উদ্ধার করার জন্য তিনি আসেন, সেটা যেমন ঠিক সেটাও আমরা জানবো। এবং ভগবানকে প্রার্থনা, যে ভগবানকে কেউ যদি পুত্ররূপে চায়, ভক্তিরসে, হ্যাঁ, বাৎসল্য রসে কেউ যদি পেতে চায়, তখনও কিন্তু ভগবান আসেন। ভগবান যখন কাউকে কথা দেন, ভগবান কিন্তু সেই কথা রাখার জন্য তিনি কিন্তু ধরাধামে ওই তার কথা কিন্তু কখনো নড়চড় হয় না। অটল, পাহাড় ভেঙে পড়ে যেতে পারে, সাগর শুকিয়ে যেতে পারে, কিন্তু ভগবানের কথা কিন্তু কোনো নড়চড় হতে হবে না। নিতাই গৌর হরি হরি। তার প্রথম যখন এই অবতার হিসাবে ব্রহ্মা যে চতুর্ষণ, সনক, সনন্দন, সনাতন এবং শরৎ কুমার, এই 4 জনকে বলা হয় কি চতুর্ষণ। মনে হয় এই 4 জন কিন্তু এক তত্ত্ব। এই 4 জন হচ্ছে ভগবানের প্রথম অবতার। এগুলো কিন্তু মনের মধ্যে সব গেঁথে রাখতে হবে, মনে রাখতে হবে কিন্তু, একদম দরকার হলে নোটেশন করে রাখতে হবে এই জিনিস। ভগবানের প্রথম অবতার হচ্ছেন এই 4 জন, অর্থাৎ শরৎ কুমার, সরব, সদানন্দ এবং সনাতন, এই চতুর্ষণ। এই 4 জন ব্রহ্মার শ্রীয়, তিনি ধ্যান বলে এদেরকে সৃষ্টি করলেন। এবং এরা কি করলেন না, এরা অত্যন্ত কঠিন অখণ্ড ব্রহ্মচর্য পালন করলেন। মানে ব্রহ্মচর্য কাকে বলে, বৈষ্ণব কাকে বলে, এবং কিভাবে হ্যাঁ ভগবানের নাম এবং ভগবানকে নিয়ে 24 ঘন্টা কীভাবে থাকতে হয়। মানে তখন তো সত্যযুগ, তখন কিন্তু সবসময় মানে অধর্ম কিন্তু ছিল না, খুব কম ছিল। অধর্ম ছিল না বলাটা ভুল, অধর্ম কিন্তু খুব কম ছিল। তা সেই যুগে কিন্তু মানুষ তপস্যা করত, ধ্যান করত, ভগবানের নাম, বিষ্ণু নাম স্মরণ করত সর্বদা। তা সেই যুগে মনুষ্য কিভাবে ধর্মচর্চা করবে ব্রহ্মচর্য হয়ে, সেই নিদর্শন কিন্তু ভগবান তিনি কিন্তু হাতে কলমে দেখালেন। যে মোক্ষ লাভের উপায় ব্রহ্মচর্য পালনের মাধ্যমে, ভগবানের নাম স্মরণের মাধ্যমে, হ্যাঁ, জপ, তপস্যা, আহ্নিক সকালে উঠেই যে সমস্ত করেন ব্রহ্মচর্য পালনের উদ্দেশ্য। এবং তারা কী করুন না, তারা সবসময় কিন্তু ওই 5 বছরের বালকের ন্যায় তারা কিন্তু দেখতে ছিলেন। হ্যাঁ, তাদের কিন্তু কোনো বসন ছিল না, তারা কিন্তু সর্বদাই ওই রকম রূপেই বিরাজমান, 5 বছরের শিশুর মতো। এবং তারা এইভাবেই কিন্তু তারা কি করেছিলেন না, সৃষ্টিটাকে প্রথম ধাপে ভগবান এসে ব্রহ্মচর্য বিদ্যা কীরূপ হবে সেটা শেখালেন। এবং তার সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আছে, যে এই চতুর্ষণের ফলেই কিন্তু কি হয়েছিল না, পরের অবতারগুলো কিন্তু সৃষ্টি হয়েছিল। আমরা কিন্তু ভাগবত পড়েছি যে চতুর্ষণ
মানে গিয়েছিলেন বিষ্ণুর কাছে, এবং জয় বিজয় যে বিষ্ণুর দ্বারপাল তাদের দ্বারা কী হয়েছিলেন, তারা কিন্তু ভগবানের কাছে যেতে দেয়নি, এবং সেই জয় বিজয়কে এই চতুর্শন অভিশাপ দিয়েছিলেন যে আমরা হলাম বিষ্ণুর উপাসক বৈষ্ণব পরম বৈষ্ণব, আমাদেরকে ভগবানের কাছে তোরা যেতে দিলি না, তোরা কেবল না তিনজনই, আগামী তিনজনই তোদের কী হবে না রাক্ষস কুল বা দৈত্য কুলে তোদের জন্ম লাভ হবে। এবং তারপরে কিন্তু ভগবানের পরবর্তী অবতারগুলো আছে, যে প্রথম তারা কোন রূপে এসছে, হিরণ্যকশিপু, ঠিক আছে, সে প্রসঙ্গে পড়ে যাচ্ছি। তাহলে প্রথম অবতার হলো কার, চতুর্শন, তারা এক তত্ত্ব কিন্তু চার রূপে এসেছিলেন। দ্বিতীয় রূপে বিশ্বের মঙ্গলের জন্য সমস্ত যজ্ঞের অধীশ্বর সেই ভগবান বরাহ রূপ ধারণ করে এলেন। বরাহ রূপ কেন ধারণ করলেন, না চলে যাচ্ছে। হিরণ্যাক্ষ কি করেছিলেন, এই হিরণ্যাক্ষের যে বধ করার উদ্দেশ্য কি না, পৃথিবীকে একদম মানে প্রথম কথা তারা বৈষ্ণবদেরকে প্রচণ্ড অত্যাচার করছিলেন, সাধুদেরকে বিষ্ণুর উপাসনা করা, হ্যাঁ মঠে মন্দিরে উপাসনা করা সমস্ত কিছু তারা বন্ধ করে দিচ্ছিল, আশ্রমগুলোকে জ্বালিয়ে দিচ্ছিলেন। কারণ কি না, তারা ঘোরতম বিষ্ণু বিরোধী। তার কারণও কিন্তু আছে, তার কারণ কি না, তাদের অভিশাপ দেওয়া আছে। এই চতুর্শনই কিন্তু অভিশাপ দিয়েছিলেন, এই চতুর্শনে অভিশাপ দিয়েছিলেন আগে যেটা বললাম, এবং যার জন্য তারা কিন্তু ওই রকম তাদের কিন্তু অবস্থা হয়েছিল। এবং তাদেরকে তো মুক্তি ঘটাতে হবে, ভগবানই মুক্তি ঘটাবেন, ভগবানই তাদেরকে পাঠালেন আর ভগবানই তাদেরকে মুক্তি ঘটাবেন। ভগবান কি রূপে এলেন, বরাহ রূপে এলেন, অর্থাৎ শুকর রূপে। অর্থাৎ যখন চরম সীমায় অত্যাচার পৌঁছে গিয়েছিল, হিরণ্যাক্ষের অত্যাচার যখন চরম সীমায় পৌঁছে গেল, শেষ পর্যন্ত এই পৃথিবী, স্বীয় পৃথিবী, ভগবানের শ্রেষ্ঠ পৃথিবী, সেই পৃথিবীকে কী করলো না, একদম যে পাতাল রসাতলে নিয়ে চলে গিয়েছিল। পাতালের মধ্যে তো 7টা ভাগ, এদিকে 7টা ভাগ, এদিকে 14 লোক রয়েছে, সেই 14 লোকের মধ্যে রসাতল লোকে নিয়ে চলে গিয়েছিল। এবং যার ফলে কী হচ্ছিল না, যার ফলে এই পৃথিবীর কিন্তু সংকটময় হয়ে গিয়েছিল, সমস্ত সৃষ্টি কিন্তু রসাতলে চলে যাচ্ছিল। তখন ভগবান বরাহ রূপ ধারণ করলেন, বরাহ রূপ ধারণ করে রসাতলগতা পৃথিবীকে উদ্ধার করলেন এবং আবার পুনরায় শান্তি প্রতিষ্ঠা করলেন। হিরণ্যাক্ষকে বধ করলেন এবং পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠা করতে একবারে চিরে দিল। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এর পরের ভাগবতম বলছে যে এর পরের অবতার কি, অর্থাৎ আমি কিন্তু আর ডিটেলসে বর্ণনা করছেন যে বরাহ অবতার এই সম্পর্কে আগে কিন্তু আমরা বলেছি, জানিছি, হ্যাঁ ঠিক আছে। এবং তারা কার পুত্র ছিলেন না, কশ্যপ ঋষি এবং দিতি এবং কশ্যপের সন্তান হচ্ছে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। হ্যাঁ, এবং কীভাবে হয়েছিল সেগুলো বলতে গেলে আরও দেরি হয়ে যাবে, কিন্তু পরপর বলে যাচ্ছি, আগে আলোচনা করেছি। এবার দ্বিতীয় অবতার রূপে ঋষি স্বর্গে এলেন দেবশ্রী নারদ রূপে। তাহলে দেখুন, এই যে নারদ, যিনি সর্বদা বিষ্ণুর নাম স্মরণ করেন, নারায়ণ নারায়ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারদ সর্বদা বিনা যন্ত্রে কৃষ্ণ নাম করে যায়, বিষ্ণু স্মরণ করে যায়। তাহলে সেই নারদ কিন্তু স্বয়ং ভগবানের অবতার, ভাগবত বলছে। এবং তিনি কি করলেন না, তিনি এসে নারদ পাঞ্চরাত্র, যেটা সাতত্য তন্ত্র বলা হয়, সেই নারদ পাঞ্চরাত্র তিনি প্রচার করলেন। সেই তন্ত্রে কর্মের দ্বারা কি করে কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যায় তার বর্ণনা কিন্তু সেখানে উল্লেখ করেছে। অর্থাৎ এই কর্মের মাঝেও কিভাবে ভগবানের অর্চনা করব এবং মোক্ষ লাভের দিকে এগিয়ে যাব, সেই সমস্ত বর্ণনা নারদ মুনি দেখিয়ে গেলেন। এবং সবচেয়ে বড় ব্যাপার কি, নারদ মুনি নিজেই তো একজন, সবসময় তিনি দেখিয়ে গিয়েছেন কি লোকশিক্ষা কি সবসময় কী করবে, মুখে
করি না। কলিকালে এর থেকে কিন্তু আর কোনো কিছু আর আছে কি, মহা ঔষধি আছে কি মোক্ষ লাভে? নারদ স্বয়ং কিন্তু সেটা সবসময় আমাদেরকে দিয়ে গিয়েছে। নারদ পঞ্চরাত্র সেটা তো তিনি লিখে করেছিলেন সেই সময় ঋষিদেরকে মুক্তি দেওয়ার জন্য বা ঋষিদেরকে মোক্ষ লাভের জন্য বিষ্ণু স্মরণ বা বিষ্ণু স্মরণ কীভাবে হবে বা বিষ্ণুর মোক্ষ লাভ ভক্তি লাভ কীভাবে ঘটবে সেগুলো তিনি রচনা করেছেন। কিন্তু নারদ মুনি কলিকালের জন্য যদি বলা হয় তিনি স্বয়ং নিদর্শন যে কীভাবে মুক্তি লাভ হবে। নারদকে দেখে শেখো কি না, সবসময় ওই না, কর্ম করো, কর্মের মাঝেও নাম করে যাও, পথে যেতে যেতে নাম, বাজারে যেতে যেতে নাম, গৃহ কর্ম করতে করতে নাম, নামের ছাড়া কিন্তু কলিকালে গতি নাই। ঋষি মুনিরা ওই জন্য বারবার বলেছেন হরির নাম হরির নাম হরের নামই বা কে বললাম বলো নাচতেব 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 করতে হতো, 3 বার কিন্তু কথা উল্লেখ করছে, অর্থাৎ ভক্তি নাই। তারপরে সবাই মিলে একবার হরিনাম করলেন একবার, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তারপরে ভগবানের কটা হচ্ছে গুনছেন তো, তারপরে চতুর্থ অবতার রূপে বিষ্ণু এলেন নর ও নারায়ণ। নর ও নারায়ণ, নারায়ণ কিন্তু বিষ্ণু নারায়ণ নয়, কিন্তু নর এবং নারায়ণ, নারায়ণ হচ্ছে তার নাম, রূপে তারা এলেন এবং কার গর্ভে এলেন না, ধর্ম বলে এক ঋষি ছিলেন, সেই ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নর এবং নারায়ণ রূপে অবতার হলেন। এবং তিনি কি করলেন না, তখন ঋষি মুনি অনেকেই কী হচ্ছিল না, সংযম সাধনা, ইন্দ্রিয় সাধন, ইন্দ্রিয়গুলোকে কিভাবে সংযম করা, এই সমস্ত বিষয়গুলো থেকে তারা দূরে চলে যাচ্ছিল, অর্থাৎ সংযম সাধনা ঠিকমতো করে করতে পারছিল না। বৈরাগ্য বিদ্যাগুলো সেগুলো আস্তে আস্তে তার কী হচ্ছিল না, গুলিয়ে ফেলছিল। সেই শিক্ষা কিন্তু ঠিকঠাকভাবে মানে কার্যকরী হচ্ছিল না। তখন ভগবান কি করলেন না, এই অবতার রূপে এসে নর এবং নারায়ণ তারা কিন্তু 2 রূপে এলেন, 2 ভাই হয়ে এলেন, কিন্তু তারা কিন্তু এক তত্ত্ব, মনে রাখতে হবে কিন্তু, চতুর্থ অবতার। এবং এই রূপে এসে তিনি কি করলেন না, এই ঋষি রূপে তিনি মন ও ইন্দ্রিয়ের সর্বতা সংযম করে তপস্যাতে কীভাবে মনোনিবেশ করতে হবে সেই শিক্ষা কিন্তু ঋষিদেরকে দিয়ে গিয়েছিলেন। না, সত্যযুগ তো ঋষিমণিদের যুগ, এই শিক্ষা কিন্তু তাদেরকে প্রদান করে গিয়েছিলেন যে ভগবানের সঙ্গে অ্যাটাচ থাকতে গেলে প্রথমেই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করা, এবং ইন্দ্রিয়ের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন রয়েছে, একাদশ যে ইন্দ্রিয় রয়েছে, সেই একাদশ ইন্দ্রিয়কে যে সংযম সাধনা, সেগুলো আমাদেরও অল্প বিস্তর ছোটো থেকে শেখানো হতো আগে, হ্যাঁ, বর্তমানে এগুলো কিন্তু শেখানো হয় না। যাই হোক, এই ব্যাপারগুলো যদি কন্ট্রোলে থাকে তাহলে সমস্ত ক্ষেত্রেই উন্নতি লাভ সম্ভব। সেটা ছাত্র জীবন থেকে শুরু করতে হবে, একাগ্রতা বাড়ানো থেকে শুরু করে সব কিছুতেই, হ্যাঁ, মনের মধ্যে টেনশন থাকে না, মনের মধ্যে যে একটা জেতা আমি করতে পারবো, আগ্রাসী মনোভাব, এগুলো কিন্তু তৈরি হয় যদি ছাত্র বয়স থেকে ধ্যানের মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে এই সমস্ত বিষয়গুলোকে যদি আত্মস্থ করা যায়। গুরু কি শেখানো হচ্ছে? এগুলো
আগে সত্যযুগে আরও বৃহৎভাবে ছিল, আরও অনেক রকম, এক পায়ে কীভাবে দাঁড়িয়ে সাধনা করতে হয়, সিঙ্গির উপরে বসে কী করে সাধনা করতে হয় যুগ যুগ ধরে, সেগুলো আরও কঠিন ছিল। বর্তমানে তারই একটা ছোট রূপ হচ্ছে প্রাণায়াম, ধ্যান। সেগুলো যদি ছোট থেকে শেখা যায় তাহলে কিন্তু অনেক বড় বড় কাজ, অসাধ্য সাধন কিন্তু সম্ভব। পরের ভগবানের যেটা পরের অবতার, তিনি হলেন সিদ্ধগণ শ্রেষ্ঠ কপিল মুনি। এই কপিল মুনি সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। কপিল মুনি সম্পর্কে কি আলোচনা করেছিলাম, কার মনে আছে? ওই যে কপিল মুনি, কপিল মুনি, হ্যাঁ, কপিল মুনি, তার পিতার নাম কর্দম এবং এই মায়ের নাম মা দেবাহুতি। দেবাহুতি। এবার ব্যাপার হচ্ছে কি না, এই রূপে এসে, অর্থাৎ এই অবতার রূপে এসে কপিল মুনি কী দিলেন? প্রথম কথা, যে সমস্ত গুচ্ছ তত্ত্ব যেগুলো প্রায় লুপ্তপ্রায় হয়ে যাচ্ছিল, সেই লুপ্তপ্রায় তত্ত্বসমূহকে তিনি কী করলেন না, সাংখ্য শাস্ত্র করলেন এবং প্রথমে সেই সমস্ত বিষয়গুলোকে তিনি তার মাতাকে, অর্থাৎ কপিল মুনির পিতা যখন সন্ন্যাস গ্রহণ করলেন, তখন তিনি তার মাতা দেবাহুতিকে এই তত্ত্ব শিক্ষা প্রদান করেছিলেন এবং পরবর্তীকালে ব্রাহ্মণদেরকেও কিন্তু এই তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন। এবং এই তত্ত্ব শিক্ষার মধ্যে কী কী ছিল? অষ্টাঙ্গিক যোগ ছিল, ভক্তি মার্গ ছিল, মোক্ষ লাভের উপায়, কালের যে মানে রূপ বিভিন্ন ধরনের, এবং সমস্ত, অর্থাৎ তৃতীয় স্কন্ধের মোটামুটি 7-8টা অধ্যায় জুড়েই রয়েছে এই কপিল মুনির শিক্ষা তার মাকে দিয়েছিলেন, অর্থাৎ অনন্য শিক্ষা। এবং এর মধ্যে কিন্তু গীতার অনেক শিক্ষাগুলো ভক্তি যোগের সঙ্গে এবং ওই ধ্যান যোগের সঙ্গে, অভ্যাস যোগের সঙ্গে কিন্তু অনেক মিল রয়েছে। অষ্টাঙ্গিক যে যোগ সাধনা বর্ণনা করেছিলেন, সেগুলো কিন্তু এই কপিল রূপে এসে এই অতীব গুহ্য তত্ত্ব যেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো তিনি আবার দিলেন এবং এই শিক্ষা দেওয়ার মাধ্যমে পরবর্তীকালে ব্রাহ্মণদেরকে ওই দিয়েছিলেন এবং এইগুলো আবার প্রচার মাধ্যমে, যাতে করে এই ভগবানের প্রতি নিষ্ঠা, ভক্তি এবং এই তত্ত্বগুলো প্রচার লাভ করে, সেই তার ব্যবস্থা কিন্তু করে গেলেন। পরবর্তী যে রূপে ভগবান এলেন, কি রূপে না, দত্তাত্রেয়। কি বললাম? দত্তাত্রেয় ভগবানের 6 নম্বর অবতার। দত্তাত্রেয় রূপে কার গর্ভে এলেন না, অত্রি পত্নী অনুসূয়ার প্রার্থনায় 6ষ্ঠ অবতারের তিনি অত্রি মুনির পুত্র দত্তাত্রেয় নামে জন্মগ্রহণ করেছিলেন। এই মানে এই অনুসূয়া, সতী অনুসূয়া, তিনি তপস্যা করেছিলেন যে ভগবানকে তিনি পুত্ররূপে পেতে চান। তিনি ধ্যানে বসে গিয়েছিলেন এবং তার ধ্যান কতটা শ্রেষ্ঠ, মানে তিনি চেয়েছিলেন যে এই ব্রহ্মাণ্ডে যে 3জন অধীশ্বর রয়েছে, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই 3জনকে তিনি পুত্ররূপে পেতে চান। এবার তার তপস্যা যে কতটা গূঢ়, সেটাকে পরীক্ষা করার জন্য 3জন আসেন, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এসে তার ধ্যানের মধ্যে যাওয়ার মানে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন। দেখলেন যে না, একদম সঠিকভাবে নিষ্ঠার সঙ্গে এবং অত্যন্ত ধ্যানে মগ্ন অবস্থায় রয়েছে। তখন কি হলো, তারা খুশি হলেন এবং অনুসূয়াকে ধ্যান থেকে জাগরিত করে তার স্বীয় বর তাকে কিন্তু প্রদান করলেন। এবং স্বীয় বরটা কী ছিল না, ওই 3জনকে পুত্ররূপে পাওয়া। তখন ব্রহ্মার অবতার রূপে এলেন চন্দ্র, মহেশ্বর অবতার রূপে এলেন ঋষি দুর্বাসা, এবং এই বিষ্ণুর অবতার হয়ে কে এলেন না, দত্তাত্রেয়। অনুসূয়ার গর্ভে 3জন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর
তিনি জন্মগ্রহণ করলেন। কে? চন্দ্রদেব, দুর্বাসা এবং দত্তাত্রেয়। এবং এই অবতার হয়ে এসে কি করলেন না, অলৌক প্রহ্লাদ প্রমুখকে ব্রহ্মজ্ঞান উপদেশ করেছিলেন। অর্থাৎ ব্রহ্ম জ্ঞান প্রদান, ব্রহ্ম এবং মোক্ষ, এই সমস্ত বিষয়বস্তুগুলো পাওয়াই তো চরম লক্ষ্য ঋষি মুনিদের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রেও তাই, আমরা হয়তো সেই জিনিসগুলো অতটা ডিটেলসে যাই না। আমাদের চরম উদ্দেশ্য কি না, মোক্ষ লাভ, ভগবানের চরণ পাওয়া, ভগবানের সঙ্গে মিলিত হওয়া। তা সেই ব্রহ্ম জ্ঞান যদি উপলব্ধি হয়ে যায়, তাহলে কি হবে না, দেবদেবীর উপাসনার উদ্দেশ্য হচ্ছে ব্রহ্ম উপাসনা, তাহলে দেবদেবী থেকে উপরে উঠে যাবেন। অত ভগবানের সমসাময়িক একটা ব্যাপার, অত ভগবানের সঙ্গে মিলিত হওয়ার একটা যে রহস্য, সেই ব্রহ্ম জ্ঞান যদি কেউ পায় বা ব্রহ্মকে উপলব্ধি করতে পারে, তাহলে কিন্তু সেটা হয়ে যায়। তা সেটা প্রহ্লাদ, মানে সেগুলো তো সবাই হয় না, কোটি কোটি ঋষিমুনির মধ্যে হয়তো একজন হয়তো সেই তার অধিকারী হয়ে থাকে, কোটি কোটি বৈষ্ণবের মধ্যে হয়তো দু একজন তার অধিকারী হতে পারে। তা সেই যুগে অলৌক প্রহ্লাদ এদেরকে দত্তাত্রেয় ব্রহ্মজ্ঞান উপদেশ করেছিলেন। সপ্তমবার রুচি নামক প্রজাপতির পত্নী আকুতির গর্ভে যজ্ঞ নাম নিয়ে তিনি অবতরণ করেছিলেন। যজ্ঞ নামে সপ্তমবার রুচি নামক প্রজাপতির পত্নী, কার? রুচি। সেই অবতারে তিনি নিজ পুত্র জাম প্রমুখ দেবগণের সাথে স্বয়ম্ভূ মন্বন্তর প্রতিপালন করেছিলেন। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা জানতামই না। এই সমস্ত যে বিষয়গুলো আমি যে পড়ছি আজকে হয়তো আমরা প্রথম শুনছেন। হ্যাঁ, ভাগবত তো, কারণ এই বিষয়গুলো যে 24 জন অবতার, সেই 24 জন অবতার যে আছে এটাই প্রথম কথা জানা ছিল না। অত অনেকে জানেন, কিন্তু 24টা অবতারের মধ্যে কে কোন রূপে এসেছে সেই নামগুলো হয়তো জানা নাই। কারো হয়তো নাম জানা থাকলেও কে হয়তো কী উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সেটা হয়তো জানেন, বা কোন রূপে এসেছিলেন, কার গর্ভে এসেছিলেন, এগুলো হয়তো অনেকের জানা নেই। কিছু কিছু হয়তো জানা যায়। কপিল মুনি, এটা খুবই ভাগবতের একটা ইম্পর্টেন্ট টপিক। কপিল মুনি নামটা হয়তো অনেকে শুনে থাকবে। গঙ্গাসাগরে, হ্যাঁ, গঙ্গাসাগরের জন্য বিশেষ করে। তাহলে যজ্ঞরূপে সপ্তমবার তিনি এলেন এবং মন্বন্তর প্রতিপালন তিনি করেছিলেন। তারপরে অষ্টমবার তিনি কী রূপে এলেন না, রাজা নাভির পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভদেব রূপে ভগবান অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। ঋষভ অবতার হয়ে তিনি এসেছিলেন। এগুলো কিন্তু ভাগবতের সমস্ত আছে, এগুলো আমরা যাব পরবর্তী যখন এগিয়ে যাব, সপ্তম স্কন্ধ, ষষ্ঠ স্কন্ধ, তখন কিন্তু এই ঋষভ অবতার, পৃথু, হ্যাঁ, দত্তাত্রেয়, প্রসেতা, এই সম্পর্কে কিন্তু আমরা পড়বো, জানবো। তার আগে এই সমস্তগুলো মাথার মধ্যে একটু ঢুকিয়ে রাখুন। তা এই ঋষভ অবতার তিনি কী করলেন না, অষ্টম অবতার হয়ে এসে তিনি পণ্ডিতগণকে সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ পরমহংস সেবিত পথ প্রদর্শন করেছিলেন। অর্থাৎ যে পণ্ডিতগণ তারা কিন্তু সমস্ত কিছু করেও শ্রেষ্ঠ যে পথ প্রদর্শন, সেই শ্রেষ্ঠ পথ কীভাবে ঈশ্বর সাধনার শ্রেষ্ঠ পথ, মোক্ষ লাভের শ্রেষ্ঠ পথ, এই জিনিসগুলো কিন্তু অনেকের জানা ছিল না। তা ভগবান শ্রেষ্ঠ পদ অর্থাৎ পরমহংস পদ তিনি দেখিয়েছিলেন, যে পরমহংস সেবিত পথ কীভাবে ঋষিগণ বা মুনিগণ ফলো করে ঈশ্বর সাধনা করবে বা ভগবানের স্তুতি করবে। ঋষিদের প্রার্থনায় তাহলে 8 জন হয়ে গেল। নবম অবতার হিসেবে ভগবানের কে এলেন না, পৃথু মহারাজ। কেন এলেন না, যখন এই ঋষভ অবতারের পর অনেক দিন কী হচ্ছিল না, অনেকটা সময় পেরিয়ে যাচ্ছিল, তখন কী হচ্ছিল না, এগুলো কিন্তু এখন সত্যযুগেই চলছে, কিন্তু এখন সত্যযুগ থেকে আমরা কিন্তু নামি নাই। হ্যাঁ, তখন কী হচ্ছিল না, পৃথিবীতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছিল। কীরকম সমস্যা দেখা দিচ্ছিল না, মানে বৃষ্টি হচ্ছিল না, খরা হচ্ছিল,
নানা ধরনের উৎপাত তৈরি হচ্ছিল, রাক্ষসদের, হ্যাঁ, যক্ষদের, দৈত্যদের, নানা রকমের অত্যাচার শুরু হয়েছিল। এবং সর্বোপরি কী হচ্ছিল না, পৃথিবী রুক্ষ হয়ে গিয়েছিল, ধরিত্রী রুক্ষ হয়ে গিয়েছিল, শস্য উৎপাদন ঠিকমতো হচ্ছিল না, ঠিকমতোভাবে মানে জীবকুল সেবা পাচ্ছিল না। তখন ঋষিমুনিরা কী করলেন, ঋষিমুনিরা যজ্ঞ করলেন। তারা যজ্ঞ করে কি করলেন না, তাদের যজ্ঞের যে বিষয়বস্তুটা কি, যজ্ঞের আকাঙ্ক্ষাটা কি, কামনাটা কি না, ভগবানকে আসতে হবে, এসে পৃথিবীতে আবার পুনরায় রুক্ষটাকে আবার শস্য শ্যামলা করতে হবে, এই চরম অবস্থা থেকে সেটাকে আবার নর্মালাইজ করা, পৃথিবীটাকে আবার শান্ত করা। তা ঋষিদের প্রার্থনায় নবমবার তিনি রাজা পৃথুরূপে এলেন এবং তিনি কী করলেন না, পৃথিবী থেকে সমস্ত ঔষধি প্রভৃতি বস্তু দহন করেছিলেন। এর ফলে পৃথু অবতার অতীব কমনীয় হয়েছিল, অর্থাৎ পৃথিবীটাকে আবার দহন করলেন এবং কী করলেন না, সে দহন করার পর সে বিভিন্ন ধরনের ঔষধি গাছ সেখানে সৃষ্টি হলো এবং সেই ঔষধি গাছ থেকেই, হ্যাঁ, পরবর্তীকালে কিন্তু এই কবিরাজি বা আয়ুর্বেদ এই সমস্ত জিনিস কিন্তু সৃষ্টি হয়েছিল। এবং সেই ঔষধি থেকে কী হলো না, আবার নতুনভাবে সেগুলো বীজ রোপণ করে সেখান থেকে পৃথিবীতে আবার নতুন চারা গাছ এবং বৃষ্টি আনন হলো। আবার সেই ভগবান দেখালেন পৃথু উপতার হয়ে যে যজ্ঞ করে কীভাবে বৃষ্টি আনতে হয়, হ্যাঁ, এবং সেই ঔষধি চারা গাছ থেকে পুনরায় রুক্ষ মাটিতে ফেলে দিয়ে সেই মাটিটাকে আবার মানে জোড়া ফেললে যেমন হয় আবার সতেজ করলেন এবং পুনরায় আবার শস্য শ্যামলান করে প্রত্যেকের খাদ্যবস্তুর ব্যবস্থা করে এই অবতারে তিনি বিশ্রাম দিয়েছিলেন। কোন অবতারে? পৃথু অবতারে। তারপরে চাক্ষুষ মন্বন্তরের শেষে যখন সমগ্র ত্রিভুবন সমুদ্র প্লাবিত হয়েছিল, তখন তিনি মৎস্যের রূপে দশম অবতার গ্রহণ করলেন এবং পৃথিবী রূপে নৌকাতে আরোহণ করিয়ে পরবর্তী মন্বন্তরে অধিপতি বৈবস্বত মনুকে রক্ষা করেছিলেন। এই যে মৎস্য অবতার সম্পর্কে আমরা হয়তো শুনেছি, মৎস্য অবতার, এই মৎস্য অবতার যে বিষ্ণু 10 অবতারের মধ্যে দ্বিতীয় অবতার হচ্ছে মৎস্য অবতার। তা এই যে এখানে যে 24 জন আজকে অবতারের কথা আমরা আস্বাদন করছি ভাগবতের অ্যাকর্ডিং টু ভাগবত, তা সেখানে 10ম অবতার হচ্ছে মৎস্য অবতার। তা সেই মৎস্য অবতারের রূপে কেন ভগবান এসেছিলেন না, প্রবল জলোচ্ছ্বাস, অর্থাৎ পৃথিবী তখন কী হবে না, নতুন করে মানে ধ্বংস, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংসের পর আবার নতুন করে সৃষ্টি হবে। সেই জন্য কী হয়েছিল না, বিরাট একটা নৌকাতে, হ্যাঁ, বিরাট একটা নৌকাতে এই পৃথিবী সৃষ্টি সমস্ত যে গাছ বৃক্ষ অন্যান্য জীব সমস্ত কিছু সেগুলোতে রাখার পর যে মনু, সত্যবত মনু এবং শতরূপা, তাদেরকে বলেছিলেন, মানে মনুকে বলেছিলেন ভগবান যে এইখানে কি করা হবে না, এই নৌকোর মধ্যে সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু বীজ এর মধ্যে রাখবে এবং অমুক দিন কী হবে, একটা টাইম বলে দিয়েছিলেন যে পৃথিবী সমস্ত জলোচ্ছ্বাসের প্রবল প্লাবনে পৃথিবী কিন্তু ডুবে যাবে। তোমরা কি করবে, তুমি এবং শতরূপা এই নৌকাতে চেপে যাবে এবং সমস্ত পৃথিবীর বীজ সমূহ এই নৌকার মধ্যে চাপিয়ে দেবে। এবং যখন চাপিয়ে না হলো, জলোচ্ছ্বাস যখন দেখা যাচ্ছে যে নৌকার ডুবু, তখন ভগবান মৎস্য হয়ে বিরাট আকার ধারণ করলেন। মৎস্য মানে বিরাট মৎস্য, সেই মৎস্য কী করলেন না, সে মৎস্যের কাঁটাতে সে নৌকার সঙ্গে বেঁধে ভগবান কী করলেন, তাদেরকে রক্ষা করলেন এবং একটা দ্বীপে নিয়ে গেলেন এবং তারপর থেকে সেই শতরূপ এবং মনু থেকে, যেটা আমাদের আদি পুরুষ বলা হয়, আবার পুনরায় পৃথিবী কিন্তু সৃষ্টি হয়েছিল। হৃদয় গৌর হরি হরি। ওই হায়াগ্রীবের কথা দেয়নি, পরবর্তী
যে অবতার, সেটা হচ্ছেন ভগবানের কুর্ম অবতার। কুর্ম অবতার দেবতা এবং দানবেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন, এবার যে বিষয়বস্তু সেটা হচ্ছে কি না, পৃথিবীতে দানবদের অত্যাচার বাড়ছে, অসুরদের অত্যাচার বাড়ছে। অসুর কি করছে না, অসুর হচ্ছে খুব বীরের জাতি। তারা কি করছে, তারা সবসময় অধিক ক্ষমতাশালী, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে বোধ শক্তি তো কম, এবং তারা এতটাই বীর নিজে, এবং তাদের মধ্যে সেই বীরের ফলে তাদের মধ্যে অহমিকা জন্মিয়েছে। তারা দেবতাদেরকে মানে না। তারা কী করছে না, স্বর্গ আক্রমণ করেছে। স্বর্গ আক্রমণ করে স্বর্গরাজ্য থেকে দেবতাদেরকে বিতাড়িত করেছে। পৃথিবীর মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, নানা রকম স্বর্গ মত্র পাতাল সর্বত্র একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তখন দেবতারা এবং অসুরেরা, এই দেবতারা তখন গেল কোথায়, দেখছে যে আমাদের একমাত্র ত্রাতা হচ্ছেন কেন, স্বয়ং বিষ্ণু। এবং বিষ্ণুর কাছে যখন গেল দেবতারা সকলে মিলে, তখন বিষ্ণু বললেন দুপক্ষকে ডেকে যে কী করা হবে না, এক পক্ষ অমর হয়ে থাকবে, এবং তার জন্য কি করতে হবে না, দুপক্ষের মধ্যে এক পক্ষ থাকবে, এক পক্ষ থাকবে না, এক পক্ষ অমর হয়ে থাকবে। তার জন্য সমুদ্র মন্থন করতে হবে, অমৃত দরকার, অমৃতকে তুলতে হবে সমুদ্র থেকে। অমৃত আছে কোথায় না, সমুদ্রের নিচে। এবার এই সমুদ্র মন্থন, এবার এই সমুদ্র মন্থন যখন হয়, তখন এই দেবতা এবং অসুর মান্দার পর্বতকে তুলে আনেন দহন করার জন্য। এবং যে দড়িটা সমুদ্র মন্থনের দড়িটা কোনটা, কে হয়েছিলেন, বাসুকী। সেই বাসুকী নাগের দড়ি, যেটা একদিক ধরেছিলেন দেবতারা লেজের দিকটা, এবং মুখের দিকটা কারা ধরেছিলেন, দানবের দিকটা, দানবেরা বা অসুরেরা। এবং সমুদ্রের মধ্যে ওই যে মান্দার যে পর্বতটা, সেটা তো স্থিতিশীল অবস্থায় থাকতে হবে, একটা শক্ত জায়গা তো ওটা তো দাঁড় করাতে হবে, নাহলে তো একদম কী হবে, মান্দার পর্বত ঢুকে যাবে। তখন ভগবান কি করলেন না, কচ্ছপ রূপ ধারণ করলেন, বিশাল আকার কচ্ছপ রূপ ধারণ করলেন, এবং তিনি সমুদ্রের নিচে গিয়ে সেই কচ্ছপ রূপ ধারণ করে পিঠের উপরে মান্দার পর্বতকে ধারণ করলেন। এবং তারপরে কি হলো না, সমুদ্র মন্থন হয়েছিল। এবং তারপরে ভগবানের পরবর্তী যে দ্বাদশ বার 12তম অবতার কে জানেন তো, ওই যে সমুদ্র মন্থন হচ্ছে, ওই সমুদ্র মন্থনের পর যখন অমৃত ভাণ্ড উঠে এলো, প্রথম অনেক কিছু উঠলো, বিষ উঠলো, সুরা উঠলো, হস্তি উঠলো, হ্যাঁ, নানা রকম প্রথম কিছু উঠলো। যখন শেষ পর্যন্ত যখন অমৃত ভাণ্ড উঠলো, সে অমৃত ভাণ্ডটাকে নিয়ে সেই স্বয়ং বিষ্ণুর অবতার, এক অবতার তিনি ধারণ করে আছেন কুর্ম হয়ে সমুদ্রের নিচে, আরেক অবতার ধন্বন্তরী হয়ে তিনি কি হলেন না, অমৃতের যে ভাণ্ড সেটাকে তিনি নিয়ে এলেন ধন্বন্তরী রূপে। অর্থাৎ সেটা হচ্ছে ভগবান বিষ্ণুর দ্বাদশ অবতার। এবার কি হচ্ছে না, ভগবান ব্যবস্থা করলেন। প্রথমে তিনি কি করলেন, প্রথমে তিনি কিভাবে মুক্তি পাওয়া যায় তার ব্যবস্থা করলেন। তারপরে তিনি কি করলেন না, কিভাবে এই কম্পিটিশনটা তৈরি হবে তার ব্যবস্থা করলেন। যেটা মোক্ষ লাভের মেন জিনিস, সেটাকে তিনি এক রূপে নিয়ে এলেন। এবার যখন ওইটাকে নিয়ে যখন লড়াই শুরু হবে, সে তার চিন্তা তো একটা ভগবানকেই করতে হবে, তো ভগবান তো সব জানেন, ভগবান তো সব জানেন। এবার দেখছে যে এই যে একটা বিশৃঙ্খল তৈরি হয়ে যাবে, হ্যাঁ, অলরেডি তৈরি হয়ে গিয়েও ছিল, কি না, অসুরেরা বলছে যে অমৃত ভাণ্ড আমরা নেবো এবং আমরাই প্রথমে এর সেবন করবো, ঠিক আছে।
তারা কিন্তু তাদের বাহুবল বেশি, তারা কিন্তু অমৃত ভাণ্ড অলরেডি তাদের কাছে চলে গিয়েছে। সর্বনাশ করে। তখন ভগবান দেখছি যে আরও বিপদ, তখন তিনি মোহিনী রূপ ধারণ করলেন। ত্রয়োদশ বিষ্ণুর ত্রয়োদশ যেটা অবতার সেটা হচ্ছে মোহিনী অবতার। সেই মোহিনী অবতার হয়ে মানে এক মহিলার রূপ ধারণ করলেন এবং এক অপূর্ব সুন্দরী, অমরময়ী এক রূপ। যাকে দেখলেই মোহিনী হয়ে যাবে, মানে এত সুন্দর তার রূপ যে দেখবে তার একদম সম্মোহন হয়ে যাবে, সম্মিলিত হয়ে যাবে। তাই ওষুধের মধ্যে কিন্তু সেই অবস্থায় তৈরি হলো। মেতে গেল। ও যখনই ওই মোহিনীতে মেতে গেল তখনই কি হলো না, ভগবান কায়দা করে সেই সমস্ত অমৃত দেবকুলের মধ্যে বিতরণ করে দিলেন। এগুলো তো আপনারা সবাই জানেন। তার মধ্যে দুজন দেবতার রূপ ধারণ করে ওষুধের মধ্যে তারা অমৃত খেয়ে নিয়েছিলেন। তাদেরকে আবার সেই বিষ্ণুই আবার কী করেছিলেন না, চক্র দ্বারা রাহুকে কেটে দিয়েছিলেন। তাই জন্য রাহুর মাথাটা অমর, ওটা বাকি শরীরটা না। তার পরের অবতার হচ্ছে, যাই হোক কি শেষ করে দেবো? হ্যাঁ আচ্ছা, পরের অবতার অর্থাৎ চতুর্দশ অবতার হয়ে নৃসিংহ অবতার এলেন। অর্থাৎ এই নৃসিংহ অবতার আমরা এই সম্পর্কে কিন্তু জানি। এই সম্পর্কে আমরা জানি যে প্রহ্লাদ সম্পর্কে আমরা যেহেতু এই ভাগবতমে আলোচনা করেছি বা অল্প বিস্তর সকলের মধ্যে এই অবতারের কথা কিন্তু মোটামুটি অল্প বিস্তর সনাতনীরা, বিশেষ করে যারা বৈষ্ণব ধর্ম অবলম্বন করে তারা কিন্তু এই অবতার সম্পর্কে জানেন। যে নৃসিংহ অবতার যখন তিনি প্রমাণ করেছিলেন যে তিনি সর্বত্র বিরাজমান। হ্যাঁ, যখন ওই যে হিরণ্যাক্ষের যে ভ্রাতা, হ্যাঁ হিরণ্যকশিপু, সেই হিরণ্যকশিপু তিনি যখন বদলা নিচ্ছিলেন তার মানে ভাইয়ের মৃত্যু, দাদার মৃত্যু, তিনি যখন বদলা নিচ্ছিলেন, সমগ্র পৃথিবীতে বৈষ্ণবদেরকে অত্যাচার করছিলেন, সাধুদেরকে জ্বালিয়ে দিচ্ছিলেন, হ্যাঁ মন্দিরগুলোকে বা আশ্রমগুলো জ্বালিয়ে দিচ্ছিলেন, তখন ওই দৈত্যকুলের একজন বিখ্যাত ভক্ত তিনি হলেন কে, প্রহ্লাদ। সেই হিরণ্যকশিপুর তিনি হচ্ছেন স্বয়ং পুত্র। সেই স্বয়ং পুত্র যখন তার মধ্যে ওই নারদ, ভগবানের আরেক রূপ, এই নারদের আশীর্বাদে তিনি যখন সমস্ত কিছু তত্ত্বজ্ঞান যখন দান করছিলেন, কাদেরকে দান করছিলেন না, দৈত্যকুলের বাকি সব শিশুদেরকে। কোথায় না, পাঠশালায়, শুক্রাচার্যের পাঠশালায় সে তত্ত্ব শিক্ষা যখন দিতে লাগছিলেন। এবং এইগুলো যখন হিরণ্যকশিপুর কানে গেল যে আমার পুত্র হয়ে এরকম অনাচার তৈরি করছে, সে কিনা এত বড় বিষ্ণু ভক্ত আর আমি বিষ্ণু বিদ্বেষী, এ তো ঘোর অনাচার। তিনি তখন কি করলেন না, বিভিন্ন উপায়ে প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করছিলেন, কোনো কিছুতেই পারেননি। কারণ কি না, তিনি ছিলেন বিরাট বড় ভক্ত। তাকে আগুনে পোড়ানোর চেষ্টা করেছিলেন, তাকে জলে নিক্ষেপ করেছিলেন, সর্পের মধ্যে তাকে, বিষাক্ত সাপের মধ্যে তাকে ফেলে দিয়েছিলেন, পাহাড় থেকে ঠেলে, কিছুতেই প্রহ্লাদ শেষ হয় না। ভক্তরূপে এসে ভগবান প্রমাণ করেছিলেন যে, প্রহ্লাদ প্রমাণ করেছিলেন যে আমার ভক্ত যে হবে, প্রকৃত ভক্ত হবে, তার কিন্তু কোনো বিনাশ নাই। যাই হোক, প্রহ্লাদ যখন বললেন যে ভগবান সর্বত্র বিরাজমান, তখন হিরণ্যকশিপু বলেছেন যে থাম্বার মধ্যে তার আছে কি? সেই থাম্বা যখন ভাঙা হয় তখন দেখা যায় যে সেখান থেকেই ভগবান এক বিকট মূর্তি, ভয়ানক মূর্তি, হ্যাঁ এমন ভয়ানক মূর্তি, এর আগে কিন্তু যত রূপ হয়েছে ভগবানের ওইরকম ভয়ঙ্কর রূপ কিন্তু ছিল না। আর মুখ হচ্ছে লাল সিংহের, হ্যাঁ বাকিটা মানব, মুখটা হচ্ছে সিংহ, এবং হাতে সেই নখ বিষাক্ত, হ্যাঁ বিশাল বড় বড়, এবং তাকে উড়ুর মধ্যে, অর্থাৎ হিরণ্যকশিপু উড়ুর মধ্যে ফেলে তার নখ দিয়ে তার বুককে ছিঁড়ে হত্যা করেছিলেন এবং আবার শান্তি পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন। পরের অবতার হচ্ছেন কে, পনেরোতম অবতার বা পঞ্চদশ অবতার হচ্ছেন বামন অবতার, যিনি দৈত্যরাজ বলির যজ্ঞস্থলে গমন করেন। বলির কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধারের জন্য আমরা দেখি যে প্রহ্লাদের বংশেই তিনি এসেছিলেন বলিরাজ, প্রহ্লাদের নাতি হচ্ছেন বলিরাজ, ঠিক আছে। সে বলিরাজের কাছে গিয়ে অহংকার যখন হয়ে গেছিল, বলিরাজ যে আমি প্রচণ্ড দাতা, আমার মতো দাতা কেউ নাই, সেই দরপহারী জনার্দন
সে দর্প ভাঙার জন্য তিনি কী হলেন না বলি রূপ ধারণ করলেন এবং তার দর্প কিন্তু চূর্ণ করেছিলেন ওই ত্রিপাদ জমি চেয়ে। এবং সেই ত্রিপাদের জমি যেটা, সেই ত্রিপাদ জমিতে মর্ত এবং আর এক পা কোথায় রাখবেন, সে এক পা তখন বলিরাজ নিজের মস্তক পেতে দিয়েছিলেন এবং সেই মস্তকের উপরে ভগবান পা দিয়ে তাকে রসাতলে নিক্ষেপ করেছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন কি না, যে ভক্ত ঠিক আছে কিন্তু যদি তার মধ্যে দর্প চলে আসে, সে দর্পের কিন্তু তিনি চূর্ণ করেছিলেন। বলিকে কিন্তু তিনি কিন্তু কখনোই কিন্তু দমন করতেন। বলি কিন্তু ভক্ত ছিলেন, বলি কিন্তু ভক্ত ছিলেন এবং ওই যে পাতাল রাজের মধ্যে রসাতলের মধ্যে তিনি কিন্তু আজীবন আখর বলি কিন্তু অমর, ঠিক আছে, তিনি কিন্তু আখর আয়ত্ত করছেন এবং তার রক্ষী হিসেবে ভগবান স্বয়ং রয়েছেন। এত বড় ভগবান মানে দয়ালু, তার দর্পটাকে চূর্ণ করলেন কিন্তু তাকে কী করলেন, তাকে কিন্তু চূর্ণ করলেন না। তার রক্ষা কবচ হিসেবে তিনি কিন্তু সারা জীবন তার সঙ্গে থেকে গেলেন। পরের অবতার হিসেবে ষোড়শ অবতার, যাই হোক এগুলো হ্যাঁ বায়াসুর, এর পরের ষোড়শ অবতার পরশুরাম, অর্থাৎ পরশুরূপে তিনি কি প্রমাণ করলেন না, সেই সময় ক্ষত্রিয় নৃপতি ছিল হ্যাঁ সহস্রবাহু। তিনি ছিলেন অত্যন্ত একজন শক্তিশালী রাজা, ক্ষত্রিয় রাজা। এবং তিনি কী করছিলেন না, তিনি তার দুর্দণ্ড প্রতাপ, এই সহস্রবাহু এত বীর ছিল, তিনি কিন্তু এবার কিন্তু তেতার যুগে ঢুকে গেলাম, ঠিক আছে, তিনি কিন্তু রাবণকে পর্যন্ত পরাজিত করেছিলেন। যে রাবণ, আমরা জানি যে রাবণ প্রচণ্ড বীর, কিন্তু রাবণ যে কার কাছে হারে নেন তার কিন্তু নয়। রাবণ কিন্তু হেরেছিলেন কার কাছে, সহস্রবাহুর কাছে হেরেছিলেন। বালি, ওই যে সুগ্রীব বালির কাছেও কিন্তু রাবণ পরাজিত হয়েছিলেন, ঠিক আছে। যাই হোক, আমি সে প্রসঙ্গে যাচ্ছি, এগুলো বলতে গেলে অনেক কিন্তু সময় লাগে। আমি খুব সংক্ষেপে এখানে সেরকম, যাই হোক পরিবেশ আমি খুব সংক্ষেপে শেষ করছি। তা সেই ষোড়শ অবতার পরশুরাম রূপে এসে ক্ষত্রিয়দের যে বাড়ন্ত হয়েছিল চরম, হ্যাঁ, অত্যাচার শুরু করছিল ক্ষত্রিয়রা, তা তিনি কি করেছিলেন না, তিনি পৃথিবী থেকে তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ক্ষত্রিয়দেরকে নিধন করেছিলেন। হ্যাঁ, কতবার? 21 বার পৃথিবীতে। এবং সেই মানে সব ক্ষত্রিয়দেরকে নয় কিন্তু, এগুলো কিন্তু মানে অনেকে হয়তো বলতে পারে যে সমস্ত ক্ষত্রিয়রা ব্রাহ্মণ বিদ্বেষী ছিলেন, যারা বৈষ্ণব বিদ্বেষী ছিলেন, শাস্ত্র বিরোধী কাজকর্ম করতেন, সত্যের সঙ্গে যাদের কোনো আপোষ ছিল না, মিথ্যাচারিতা যারা ছিল, যারা স্বেচ্ছাচার রাজা আমরা শুনি নাই, স্বৈরাচারী, সেই সমস্ত ক্ষত্রিয়দেরকে দমন করেছিলেন তার কুঠারের আঘাতে, তার কুঠার দিয়ে, বুঝলেন। হ্যাঁ, এই ঘটনাটা মহাভারতে আবার খানিক আলাদা। ওই কার্তবীর্যার্জুন যে বলছে ক্ষত্রিয়, ও সম্বন্ধে ওই জন্যেই উনি ওই পরশুরাম অবতার করলেন। এরপরে সপ্তদশ অবতারে সত্যবতীর গর্ভে পরাশর মুনির ঔরসে ব্যাস রূপে অবতীর্ণ হন। এই যে ব্যাসদেব, যিনি মহাভারত, এই যে ভাগবতম বা বাকি যে 18টা পুরাণ রয়েছে, হ্যাঁ, বাকি যে 18টা পুরাণ, অগ্নি পুরাণ, বায়ু পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, তারপরে আরও যে সমস্ত কল্কি পুরাণ, 18টা পুরাণ আছে, তার ব্রহ্ম বৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, মৎস্য পুরাণ, বিষ্ণু পুরাণ, 18টা পুরাণ ও 18টা উপপুরাণ আছে, সমস্ত ব্যাসদেবের। তো সেই ব্যাসদেব স্বয়ং তিনি হচ্ছেন এই বিষ্ণু অবতার, তিনি স্বয়ং বিষ্ণু অবতার। তা না হলে কিন্তু এত কিছু সম্ভব? আচ্ছা, ব্যাসদেবের পক্ষে এত কিছু লেখা সম্ভব? তিনি যে গ্রন্থ সেবা আমাদেরকে দিয়ে গেলেন, এই যে বেদ থেকে শুরু করে সমস্ত কিছু তিনি যে আমাদেরকে দিয়ে গেলেন, সেগুলি কি সম্ভব? অর্থাৎ অধর্ম ওদের পরিপূর্ণ হয়ে যাচ্ছিল। তখন কী হচ্ছিল না, এই ব্যাসদেব স্বয়ং তিনি এসে এই বেদরূপ যে বৃক্ষ, অর্থাৎ বেদ যে এক বেদ ছিল, সেই বেদকে প্রথমে বিভাজন করলেন, উপনিষদ, ব্রহ্মসূত্র, পুরাণ, এইগুলোকে তিনি রেখে গেলেন, গ্রন্থ সেবা প্রতিষ্ঠা করলেন। এবং সেই গ্রন্থ পড়েই যে মুখ্য লাভ, এই যে ভাগবত শুনছেন, কার অবদান? স্বয়ং ব্যাসদেব তিনি লিখে গিয়েছিলেন বলেই তো, সুখদেব বলেছিলেন বলেই তো,
যে তার প্রভাবেই কিন্তু আমরা সবাই মঙ্গলময় হচ্ছি। এমন তিনি এক অমল পুরাণ তিনি লিখে গেলেন। তারপরে অষ্টাদশ অবতার রূপে দেবকার্য সম্পাদনের জন্য স্বয়ং রাম অবতার রূপে তিনি এলেন। রাম অবতার সম্পর্কে আমরা সকলেই জানি। হ্যাঁ, লিডারশিপ, রাম যে কত বড় লিডার, নেতৃত্ব, তিনি তাকে যদি কেউ, আমি কেউ বলছি না যে স্বয়ং রামকে দেবতা হিসেবে মানুষ, রামায়ণকে কেউ যদি গল্প হিসাবেও নেয়, সেই গল্পের কাহিনীটার যে রাম নায়ক, সেই নায়ককে যদি কেউ ফলো করে তাহলেই কিন্তু তার জীবন ধন্য হয়ে যাবে। কারণ রামের জীবনে প্রতিটি পদক্ষেপে রয়েছে কি না চমকপ্রদ শিক্ষা, কীভাবে শিখতে হয়, কীভাবে পিতার প্রতি কর্তব্য পালন করতে হয়, পিতৃসত্য পালন করতে হয়, কীভাবে মাতার উপদেশ পালন করতে হয়, কীভাবে ভাইকে ভালোবাসতে হয়, কীভাবে নেতৃত্ব দিয়ে রাজ সিংহাসন ত্যাগ করে গিয়ে আবার সেখানে যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি কী হচ্ছেন না নেতা হয়ে যাচ্ছেন, সবাই তাকে তার নেতৃত্ব সবাই মেনে নিচ্ছে। অর্থাৎ লিডারশিপ, রাম রাজ্য পাওয়া কি, রাম রাজ্য সব জায়গায় দিতে পারে, কিন্তু রাম যদি স্বয়ং থাকেন তাহলে সমস্ত জায়গাটাই রাম রাজ্য হবে। রামের মতো আছে কি কেউ? তিনি একদিকে বীরতার সঙ্গে রাবণ কুম্ভকর্ণ সব বধ করলেন এবং সত্য প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী অবতার হিসাবে যখন দাপর যুগ এলো, সেই দাপর যুগে যদু বংশে বলরাম ও শ্রীকৃষ্ণ, বলরাম এবং শ্রীকৃষ্ণ রূপে, বলরাম হলেন 19 এবং শ্রীকৃষ্ণ হলেন 20তম অবতার হিসেবে এলেন। বলরাম এবং শ্রীকৃষ্ণ সম্পর্কে আমরা জানি, আমরা তো সমস্ত কিছু পড়ছি যে শ্রীকৃষ্ণ লীলাময়, শ্রীকৃষ্ণ তিনি ভাগবত গীতা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা যা কিছু রয়েছে তাকে কেন্দ্র করেই আমরা, বৈষ্ণব জগৎ থেকে শুরু করে সকলেই কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া, যিনি একমাত্র 64 কলা সর ঐশ্বর্যপূর্ণ ভগবান একজনই কিন্তু করেন। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে এই শ্রীকৃষ্ণ কিন্তু অবতার হয়ে এসেছিলেন। হ্যাঁ, এই শ্রীকৃষ্ণ কিন্তু নামকরণ হয়েছিল, গর্গমণি শ্রীকৃষ্ণ রাখেন নাম ধ্যানেতে জানিয়া, ধ্যান করে জেনেছিলেন। শ্রীকৃষ্ণ কিন্তু অনেক আগে থেকেই, সেই শ্রীকৃষ্ণও কিন্তু এই বিষ্ণু যার অবতার সম্পর্কে পড়ছি, সেই বিষ্ণু কিন্তু স্বয়ং সৃষ্ট হয়েছেন কার কাছ থেকে? শ্রীকৃষ্ণের কাছ থেকে। যাই হোক, বলরাম, সেই বলরাম সম্পর্কেও কিন্তু আমরা জানি যে তিনি রোহিণী গর্ভে আসেন, বসুদেব এবং রোহিণী গর্ভে তিনি আসেন, গর্ভরোহিণী গর্ভে, এবং তার হলধর তিনি তার যে সঙ্গে লাঙল ছিল, সেই লাঙল দিয়ে যেমন চাষ করছিলেন, তার সঙ্গে সঙ্গে সেই লাঙল দিয়ে তিনি অসুর বধ তিনি কিন্তু করতেন সময় সাপেক্ষে। যখন যেমন সময় থাকতো, হয়তো যখন উৎপীড়ন হচ্ছে তখন তিনি সেই লাঙলটাকে অস্ত্র হিসেবে ধারণ করতেন, অন্যান্য সময় তিনি শস্য শ্যামলা সবুজ করতে দিতেন শস্যভূমিকে। 21তম অবতার হয়ে এলেন কে না বুদ্ধ অবতার। 21তম অবতার হয়ে বুদ্ধ অবতার, যেটা 10 অবতারের 9ম অবতার। কিন্তু মনে রাখবেন যে এই বুদ্ধ অবতার কিন্তু গৌতম বুদ্ধ নয়। গৌতম বুদ্ধ আর ভগবান বুদ্ধ কিন্তু আলাদা। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কোথায়? নেপালের লুম্বিনী বলে একটা জায়গায়। আর এই ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কোথায় না বুদ্ধগয়া, অধুনা বুদ্ধগয়াতে। তার পিতামাতা আলাদা, এই ভগবান বুদ্ধের পিতামাতা আলাদা। ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন সপ্তমী তিথিতে, আর বৈশাখ মাসের সপ্তমী তিথিতে। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারপরের অবতার হয়ে এলেন কে না বিষ্ণু যশা, এবং ভগবান যখন এর অনেক পরে যখন কলিযুগের অবসান হয়ে আসবে এবং রাজারা সব দস্যুভাবাপন্ন হয়ে যাবে, তখন জগৎপালক ভগবান বিষ্ণু যশা নামে ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে জন্মগ্রহণ করবেন। যখন অধর্ম চারিদিকে চরম সীমায় পৌঁছে যাবে, কলিযুগ যখন শেষ হয়ে যাবে শেষের দিকে, তখন কিন্তু এই কল্কি অবতার সাদা ঘোড়াতে চেপে আসবেন, তার 2 হাতে তরবারি নিয়ে আসবেন এবং তিনি পুনরায় সত্যকে প্রতিষ্ঠা করবেন, শিষ্টের পালন করবেন, দুষ্টের দমন করবেন, সাধুদেরকে ভক্তদেরকে কিন্তু উদ্ধার করার জন্য ভগবান পুনরায় কিন্তু কল্কি অবতার রূপে তিনি কিন্তু
এসে শান্তি প্রতিষ্ঠা করবেন। হৃদয় গৌর হরি হরি বল। এখানে 22 জন অবতারের কথা বললাম, আর 2 জন অবতার, 24 জন অবতারের কথা আছে। এই 24 জন অবতারের মধ্যে আর 2 হচ্ছেন কে না হয়গ্রীব অবতার, আর হচ্ছেন কে না হংস অবতার। ঠিক আছে, হয়গ্রীব এবং হংস অবতার। এই হয়গ্রীব অবতার কে আমি বলে রাখি না, মুখটা তার ঘোড়ার মতো। মানে একসময় কী হয়েছিল না, মধু এবং কৈটব নামে 2 জন অসুর কী করেছিলেন না, ব্রহ্মার বেদকে চুরি করে তারা রসাতলে নিয়ে চলে গিয়েছিলেন। সেই বেদকে পুনরুদ্ধার করার জন্য ভগবান হয়গ্রীব রূপে অবতীর্ণ হন, যার মুখটা ছিলেন ঘোড়া, বাকির সমস্ত মানুষের মতো, এবং রসাতল থেকে সে বেদকে উদ্ধার করেন, পুনরায় আবার শান্তি প্রতিষ্ঠা করেন এবং বধ করেন মধু এবং কৈটবকে। ওই হরে মুরারে মধু কৈট হারে বলা হয় না, যে মধু কৈটকে হরণ করেছেন এই হয়গ্রীব অবতার রূপে। আর মৎস্য অবতারটা বলে রাখি না, সত্যযুগে যখন ওই চতুর্ষণ ব্রহ্মলোকে যখন বিবিধ নিজেদের মধ্যে যখন আলোচনা করছেন, নানা প্রশ্ন, নানা ধরনের উপাখ্যান যখন আলোচনা করছেন নিজেদের মধ্যে, তখন সব প্রশ্নের কিন্তু উত্তর তারা পাচ্ছিলেন না। তখন কী হলো না, হঠাৎ করে এক হংস, বিরাট একটা হংস সেই জায়গায় উপস্থিত হয়েছিল, এবং তারা যে সমস্ত প্রশ্ন করছিলেন বিষ্ণু সম্পর্কে, নানা তত্ত্ব সম্পর্কে, সে সমস্ত উত্তর কিন্তু ওই হংস উত্তর দিচ্ছিল। এবং যখন সমস্ত উত্তর দিয়ে দিলেন, তখন ওই চতুর্ষণ বলছেন আপনি কে? তখন সেই হংস তিনি তখন নিজ রূপ ধারণ করছেন, অর্থাৎ তিনি ছিলেন স্বয়ং বিষ্ণু। সেই বিষ্ণু হয়ে তিনি উত্তর দিচ্ছিলেন। এই হচ্ছে ভগবানের 24টি অবতার। আমরা এই 24 অবতার সম্পর্কে আজকে আমরা জানলাম খুবই অল্প সময়ের মধ্যে। এর মানে এটা 4 ঘন্টা সময় লাগে কি 3 ঘন্টা মিনিমাম লাগে। এর মধ্যে অনেক গান অ্যাড করা আছে। 10 অবতারের সম্পর্কে যে গান আছে, জয়দেব বিরচিত যেটা গান আছে, সেই গানটা হয়তো হলো না, পরে এর সম্পর্কে আবার আলোচনা হবে মানে বিস্তারিত। তাই যেটা ক্ষুদ্রভাবে এই জ্ঞানটা আমাদেরকে দিলাম, সেটা যে 10 অবতার আমরা জানি সেটা সংক্ষিপ্তভাবে, ভগবান কিন্তু 24। এছাড়াও কিন্তু আরেকটা কথা মাথায় রাখবেন, যে এই শেষে কিন্তু এইখানে বলছেন, কে বলছেন না, সুখদেব গোস্বামী বলছেন যে অগাধ জলাশয় থেকে যেমন হাজার হাজার ছোট ছোট জলপ্রবাহ নির্গত হয়, সেই রকম সত্যজিৎ ভগবান শ্রীহরির থেকেই অসংখ্য অবতারে অবতীর্ণ হয়ে থাকেন। ঋষি, মনু, দেবতা, প্রজাপতি, মনুপুত্র, মহাবীর্যশালী, এরা সকলেই ভগবানের অংশ। এই সব অবতার হলো ভগবানের অংশ অবতার অথবা কলা অবতার, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান, অর্থাৎ তিনি অবতারই। ভাগবতেও কিন্তু বলে দিলেন যে বাকি সমস্ত অবতার হতে পারে, আজকে সমস্ত কিছু ভগবানের অংশ। আজকে আমি ভগবানের অংশ, আপনি ভগবানের অংশ, ওই ছাগলটা ভগবানের অংশ। সবারই মধ্যে কিন্তু ঈশ্বর বিরাজমান, পরমাত্মার মধ্যে কিন্তু সকলের মধ্যেই জীব ভূত সনাতন। গীতার মধ্যে 5ম অধ্যায়ে যেটা বলেছেন ভগবান, সকলের মধ্যে কিন্তু ভগবান বিরাজমান। কিন্তু এই ভগবানের মধ্যে যিনি এই মানে স্বয়ং ভগবান আর ভগবানের অংশ, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। স্বয়ং ভগবান হলেন একমাত্র স্বয়ং শ্রীকৃষ্ণ। এই জিনিসটা কিন্তু সবাই মাথায় রাখতে হবে। তাই শ্রীকৃষ্ণের নাম নিয়েই আজকে ভাগবতের বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
নিতাই গৌর প্রমাণ আনন্দ হরি হরি বল হরি বল হরি বল।